আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তান ব্লগ চ্যানেলের ক্রিয়েটর তানভীর আছে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বিশেষ করে 5টা টুলস নিয়ে আমি আপনাদের এই ভিডিওটা তৈরি করছি। যারা মূলত ইউটিউবিং করেন তাদের জন্য এই 5টা টুলস খুবই প্রয়োজন। এই 5টা টুলস কী কী সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা। সো যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এক নম্বর যে বিষয়টি রয়েছে সে বিষয়টা হলো আপনাদের সবার প্রিয় বিষয়, সেটা হলো সবার প্রিয় টুলস, সেটা হলো ভিডিও এডিটর। সো ভিডিও এডিটর আমাদের ফার্স্টে আমরা যে কোনো শ্যুট করলে আমাদের ফার্স্টে এডিট করতে হবে, ভিডিও এডিট করতে হবে। সো এই টুলসটা আমাদের এই টুলসটা আমাদের খুবই প্রয়োজনীয়। আমরা এখন যদি ভিডিও এডিটের কথা বলি, ভিডিও এডিটের কথা বলতে গেলে আমাদের অনেক ভিডিও এডিটর আছে। এখন কোন ভিডিও এডিটর দিয়ে আপনি ইউজ করলে আপনার জন্য খুব বেটার হবে আমি যদি বলি, সেটা হলো প্রথমত আপনারা যারা খুব অ্যাডভান্স লেভেলে আছেন বা খুব ভালো মোটামুটি ভিডিও এডিটিং সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, তারা অ্যাডোবে প্রিমিয়াম দিয়ে ভিডিও এডিট করতে পারেন। এবং যারা মোটামুটি ভালো এডিট করতে পারে অথবা মোটামুটি এডিটের সম্পর্কে আইডিয়া নাই, তারা আপনারা ইউজ করতে পারেন ফিল্মোরা 9 যে ভার্সনটা আছে সেটার মাধ্যমে আপনি খুব ভালো এডিটিং করতে পারবেন, ভিডিও এডিটিং। এবং যারা অ্যাডভান্স লেভেলে যাদের ভিডিও সম্পর্কে আইডিয়া আছে তারা অ্যাডোবি প্রিমিয়াম দিয়ে ভিডিও এডিট করতে পারবেন। সো দ্বিতীয় যে টুলসটা আছে সেই টুলসটার মধ্যে রয়েছে TubeRank Z3। TubeRank Z3-র মাধ্যমে আপনি কি করতে পারবেন? ট্যাগ রিচার্জ করতে পারবেন। আপনার যে ভিডিওটা করছেন বা ভিডিওটা শ্যুট করছেন, এডিট করার পর আপনার যে ভিডিওটি যে টাইটেলটা থাম্বনেইলটা দেওয়ার পর কি রিলেটেড সেই রকম ট্যাগ আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে। এই রিচার্জ করার জন্য আপনাকে ইউজ করতে হবে TubeRank Z3। এটার মাধ্যমে আপনি খুব সহজে যে ভিডিওটা আপনি তৈরি করতেন সেটার উপরে আপনি ট্যাগ রিচার্জ করে ট্যাগ সেখান থেকে সিলেকশন করে আপনি আপনার ভিডিওতে আপলোড করতে পারেন। 3 নম্বর যে টুলসটা রয়েছে সেটা হলো আপনার থাম্বনেইল আপনাকে ভিডিওতে খুব ইমপ্রেশন করবে। এটার মাধ্যমে আপনার যে দর্শক তারা ইমপ্রেশনের মাধ্যমে আপনার ভিডিওটা দেখবে। সো এটা আপনার খুব ইম্পর্টেন্ট। থাম্বনেইল বানাইতে পারেন না অথবা অ্যাডোবি ফটোশপের সম্পর্কে আইডিয়া নেই, তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য ইউজ করতে হবে ক্যানভা। এটার মাধ্যমে আপনি খুব সহজে থাম্বনেইল মেক করতে পারেন এবং মেক করে সেখান থেকে একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করবেন অথবা গুগলে সাইন ইন করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। থাম্বনেইল সেখান থেকে আপনার কাস্টমাইজেশন করতে পারেন এবং যেভাবেও সেখান থেকে আবার থাম্বনেইল ডাউনলোড করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা সেটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো টিউববাডিটা কি? এটা আপনার পিসিতে ইনস্টল করতে হবে অথবা আপনারা মোবাইলে ইনস্টল করতে পারবেন। যারা মোবাইল ইউজার তারা খুব সহজে এটা ইনস্টল করতে পারবেন। টিউববাডি সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আর যারা পিসি ইউজার তাদের জন্য তারা ওয়েব স্টোর থেকে টিউববাডি নামে সার্চ করলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পিসিতে ডাউনলোড করে নেবেন, অ্যাড এক্সটেনশন নামে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর সেখান থেকে সাইন ইনে ক্লিক করে আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাকে যে প্রসেসটা দেখাবে যে আপনার কোন চ্যানেলের সাথে আপনি টিউববাডিটা অ্যাড করতে চাচ্ছেন সেই চ্যানেলটা আপনি দেখিয়ে দেবেন, মার্ক করে দেবেন। তাহলে আপনার টিউববাডিটা আপনার পিসিতে সেট আপ হয়ে যাবে এবং পিসিতে সেট আপ হওয়ার পর টিউববাডির মাধ্যমে আপনি কী সুবিধা পাবেন? টিউববাডির মাধ্যমে আপনি সুবিধাটা পাবেন যে কোনো ভিডিওর আপনি সাইডে যে তারা ট্যাগগুলো ইউজ করে সেই ট্যাগগুলো আপনি দেখতে পারবেন এবং সেখান থেকে কপি করে আপনার ভিডিওতে আপনার সেই ট্যাগগুলো ইউজ করতে পারেন। এছাড়া টিউববাডিতে আপনি আপনার যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিও রিলেটেড সাজেস্টে আপনি যে কোনো ট্যাগ আপনি সেখান থেকে রিচার্জ করতে পারেন। 5 নম্বর যে বিষয়টা সেটা হলো সাউন্ড, কপিরাইট ফ্রি সাউন্ড। আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেটার পিছনে অথবা ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার একটা মিউজিক অ্যাড করতে চাচ্ছেন। এখন মিউজিক অ্যাড করতে হলে ইউটিউবে খুব টার্মস অ্যান্ড কন্ডিশনের আকারে ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন। সেটা করতে হলে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি সাউন্ডগুলো আপনাকে ইউজ করতে হবে। কপিরাইট ফ্রি সাউন্ডগুলো ইউজ করতে হলে আপনাকে কি করতে হবে? ইউটিউবের অডিও লাইব্রেরি আছে, সার্চ করলে পেয়ে যাবেন ইউটিউবে, অথবা NCS যেটা আছে NCS এটার মাধ্যমে আপনার কপিরাইট ফ্রি সাউন্ড পেয়ে যাবেন। NCS এর সাউন্ডগুলো ইউজ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেখান থেকে যে মিউজিকটা আপনার পছন্দ সেই মিউজিকটা ডাউনলোড করতে হবে এবং লিখতে হবে নো কপিরাইট মিউজিক, সেখানে লিখে মিউজিক টাইটেলটা লিখতে হবে। দেন আপনাকে সেই মিউজিকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে পেস্ট করতে হবে, এটা আপনাকে দিতে হবে। তা না হলে তারা আপনার বিরুদ্ধে ক্লেম করতে পারে। কপিরাইটের যে বিষয়টা আছে সেটা আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে অ্যাড করে দেবো। সো 5টা টুলস আপনাদের খুবই ইম্পর্টেন্ট যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন বা ভিডিও তৈরি করেন নাই বা তৈরি করবেন নতুন যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার ভিডিওটা দেখার ফলে যারা আপনার একটু উপকার আসে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।